হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির ডিমের পাতুরি। চলো প্রথমে দেখে নিই এর জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি মুরগির ডিম সেদ্ধ করে সেগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ময়দা, পেঁয়াজ রসুন বাটা, সাথে রয়েছে কিছু লঙ্কা, সর্ষে পেস্ট, কালো জিরে, জিরের গুঁড়ো, তারপর নিয়েছি নুন এবং নিয়েছি হলুদ গুঁড়ো। তো এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যে ময়দাটা আমি নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবং পরিমাণ মতন হলুদ দিয়ে সেখানে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ডিমগুলোকে ভাজার জন্য। এবার কড়াটা খুব ভালো মতন গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে, কারণ এই তেলেই ডিমটাকে ব্যাটারে ডুবিয়ে এবার ভাজা হবে। এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে সেখানে আমি স্লাইস করে কাটা ডিমগুলোকে সেই ময়দার ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। দেখো ডিমগুলোকে তেলে ছাড়ার পর কিছুটা ফ্রাই হয়ে গেছে, উল্টো পাশটা লাল লালও হয়ে গেছে। তো এভাবেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি ডিমগুলো ভালো মতন ফ্রাই হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে প্লেটে তুলে নেওয়ার পর এবার আবার তেল গরম করে সেখানে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই মিলিয়ে দিয়ে দেব। এবার ওগুলো একটু ভাজা ভাজা হলে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সেখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যে যতটা পরিমাণ খায় সেই স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, কারণ আমি যেহেতু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তো সেক্ষেত্রে হলুদটাকে আমি একটু বেশি ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে সম্পূর্ণটাকে আরও ভালো মতন একটু ফ্রাই করতে হবে। এবার এটা একটু ফ্রাই হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি জল। জলটা দিলে পরে এটা কড়াইয়ের নিচে ধরে যাবে না বা পুড়ে যাবে না, সেজন্য জলটা দিয়ে এবার আরও ভালো মতন মিক্স করে নিতে হবে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষেটাকে যে জলে গুলে রেখেছিলাম, সেই সর্ষেটাকে দিয়ে দিলাম।
এবার গ্রেভিটা খুব ভালো মতন কষে গেলে সেখানে আমি ডিম ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতন সেটাকে কষিয়ে নেব। ডিমটা দিয়ে খুব ভালো মতন কষানোর সময় অতি অবশ্যই গ্যাসের স্টিমটাকে একদম হালকা করে দিতে হবে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু মানের খাওয়া মুরগির ডিমের পাতুরি। আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন।